এই যে আমি বলছিলাম আমি টেকনাফ আলিয়া মাদ্রাসা যেখান থেকে সর্বশেষ রিটায়ার করেছি, সেখানে সাগরের চড়া একটা মাছ একবার আটকে গেছিল, জোয়ারে উঠেছিল আর নেমে কুলায় নাই, ভাটা হয়ে গেছে। সেখানে মাছটা পড়েছিল। পরের দিন সকালে গ্রামের ওই গরিব মানুষ, অভাবী মানুষ, ছেলে মেয়েরা শামুক, ঝিনুক এগুলো সংগ্রহ করার জন্য সাগরের বালিয়ারির উপর দিয়ে লাইন দিয়ে হাঁটে আর ঝিনুক শামুক খুঁজে খুঁজে ব্যাগে নেয়। এরা এগুলা দিয়ে মালা বানায়। বড়গুলার মালা এক ভিন্ন, ছোটগুলার মালা এক ভিন্ন, মাঝারিগুলার মালা এক ভিন্ন। আর পর্যটক যারা যায় তাদের কাছে ভালো দামে বিক্রি করে। এটা দিয়ে একটা পরিবার চলে। এখন অন্যান্য দিনের মতো সকালবেলা ওরা সাগরের বালিয়াড়িতে এসেছে, শামুক ঝিনুক খোঁজ করতেছে। সামনে যেতে যেতে দেখে যে একটা মাছ। তারা মনে করেছে পাহাড়, মেঘের মতো কালো। পাহাড়ের এক মাথা সাগরের পানিতে আর এক মাথা উপরে পাহাড়ের ডালে। একজন আরেকজনকে বলে, যাইস না যাইস না, কেরামতি পাহাড়, কুদরতি পাহাড়। কালকে বিকালেও তো ছিল না, রাতে রাতে এত বড় পাহাড় কিভাবে আসলো? এখন তারা আর আগায় না। গ্রামের কিছু হুঁশিয়ার মানুষ, জ্ঞানী মানুষ, তারা সাহসের উপরে ভর করে আস্তে আস্তে কাছে গেল। গিয়ে দেখে পাহাড় টাহাড় কিছু না, বড় একটা মাছ সাগরের চড়া আটকে পানিতে ফিরে যেতে পারেনি। এখানে মরে কাত হয়ে পড়ে আছে। কাত হয়ে পড়া অবস্থায় মাছটা 13 তলা দালানের সমান উঁচু ছিল। এ কি কল্পনা করা যায়? আমি তখন পাশে পাহাড়ের ডালে মাদ্রাসার প্রিন্সিপাল, আমিও দেখার জন্য গিয়েছি, নিজের চোখের দেখা ঘটনা বলছি। ঢাকাতে খবর দেয়া হলো, হেলিকপ্টার নিয়ে মৎস্য বিভাগের বড় বড় কর্তারা এলো। তারা এসে মাছটাকে মাপলো। মাছটা লম্বা ছিল 120 মিটার। মাছটার ওজন ছিল 112.5 টন। মন না, 112.5 টন। সেখানকার সাগর বিজ্ঞানী, মৎস্য বিজ্ঞানীরা বলেছে এই সাইজের এইটার মতো, এর চাইতে আরো অনেক বড় বড় সাইজের মাছ সাগর মহাসাগরে কত লক্ষ কোটি আছে, এটাকে গণনা করে শেষ করা যাবে না। উপরে আর কি আছে? স্থলভাগের সবচেয়ে বড় জন্তু হইল হাতি। এর চেয়ে বড় আর নাই। বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, বার্মা, চায়না, এশিয়া মাইনরের এই এলাকা, এখানে হাতি গড়ে 3 টন। 3 টন একটা হাতির ওজন। আর বিশ্বের সবচেয়ে বড় হাতি আফ্রিকা মহাদেশে, যেটাকে বলা হয় দ্য বিগেস্ট আফ্রিকান এলিফ্যান্ট। আফ্রিকার এক একটা হাতির ওজন 5 টন। এটা হলো সবচেয়ে বড় জন্তু। আর যে মাছটা আমি দেখেছি, এই মাছটার ওজন 12.5 টন। সমুদ্র বিজ্ঞানীরা বলছে কত কোটি কোটি মাছ আছে, এটাকে গণনা করে শেষ করা যাবে না। তারা বলেছে এই সাইজের একটা মাছ প্রতিদিন 4 টন ছোট মাছ খাদ্য হিসাবে খায়। একটা মাছে 4 টন খায়। 1 লক্ষ মাছে, 1 কোটি মাছে, কোটি কোটি মাছে। ওরা বোধহয় খাদ্যের অভাবে শুকিয়ে গেছে, মরে গেছে। যত লাগে আছে, যত লাগে আছে। কারণ ওরা রিজিক চায় একজনের কাছে। তিনি কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাজিকিন। সবচেয়ে বড় রিজিক দাতা কে? আল্লাহ। এখন ওই মাছেরা, সুন্দরবনের বাঘেরা বোধহয় খানার অভাবে মরে গেছে। মরার ভয় আছে? সেখানে চিত্রা হরিণ আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, যদ্দুর পারস খা, যত লাগে খা। কিন্তু মানুষ চোরদের জন্য
আজকে বাঘেরও অবস্থা কাহিল, হরিণেরও অবস্থা কাহিল। বন তো দূরের কথা, গাছগুলা সব চোরেরা কেটে নিয়ে গেছে। সুন্দরবনের এখন আর সৌন্দর্য নাই। বন বিভাগের কর্মকর্তা অফিসার যারা, তাদের সাথে গিয়ে এই গাছ কাটা ডাকাইতেরা কন্ট্যাক্ট করে, সুন্দরবন থেকে আমি কাঠ কাটবো, এত কাটবো। এখন বন বিভাগের বড় স্যারে কয়, আমার আগে 10 লাখ টাকা দে। স্যার এই নেন 10 লাখ টাকা। কদ্দুর কাটবি? তোর যে দূর লাগে, আবার যখন কাটবি আমারে কইস। এইভাবে এক জায়গায় না, বিভিন্ন জায়গায় বন বিভাগের যারা অফিসার তারা ওইভাবে খাচ্ছে। থানা পুলিশ যেখানে যেখানে যেভাবে খাচ্ছে, ঠিক কিনা বলেন? অফিসে যান, আদালতে যান, কোর্টে যান, কাচারিয়ে যান, সব এইভাবে খাচ্ছে। কেউ ক্যাসিনোর মাধ্যমে খাচ্ছে, কেউ জুয়ার মাধ্যমে খাচ্ছে, কেউ নাচনেওয়ালির মাধ্যমে খাচ্ছে। আর দেশটা এমন বিচিত্র দেশ, যেই দেশে আমাদের আইন যারা বানাবে, আইন প্রণেতা, তারা কেউ সিনেমার নায়ক, কেউ সিনেমার নায়িকা, কেউ নর্তকী, কেউ প্লেয়ার, কেউ খেলোয়াড়। তাইলে বোঝা গেল এগুলা সব অবস্থাটা কি। এমন যদি হয় অবস্থা কিন্তু ভালো না। এই যে কোটি কোটি মাছ, এক একটা মাছ দৈনিক 4 টন করে খায়, তাদের রিজিকের অভাব হয় না। আর আল্লাহর খাদ্য বিভাগ, মানুষের নয়, পুরা মাখলুকের খাদ্য বিভাগ দেখার জন্য আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। কি নাম? মিকাইল। বলেন কি নাম? ইনি খাদ্য, আল্লাহ যে রিজিক দেয় এগুলা সার্ভ করে, ভাগ বাটোয়ারা করে। আল্লাহর সেই খাদ্যমন্ত্রী মিকাইল আলাইহিস সালাম কোন একদিন সাগর পাড়ে গিয়ে পানির কাছে মুখ নিয়ে এই 4 টন খায় একদিনে। এই মাছদেরকে লক্ষ্য করে বলেছে, বেশি করে শ্যাওলা খান, মাছের উপর চাপ কমান। কইছে না? আমাদেরও কিন্তু কইছে কি, বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান। তাইলে আমরা যদি, আমাদের রিজিকের অভাব হয়, আমাদের পেঁয়াজের দাম একবার বাড়লে আর কমে না। সামনে রমজান আসতেছে, কোন কিয়ামত আসতেছে আল্লাহ তাআলা ভালো জানে। আদা কিনা যায় না, রসুন কিনা যায় না, পেঁয়াজ কিনা যায় না। এলাচির কেজি এখন 7,000 টাকা কেজি এলাচি। তাইলে এইবার রমজানে কত ধানে কত চাউল হয়। আর দুনিয়ার সব দেশে রমজান আসলে ইফতার আইটেম, ব্যবহারিক জিনিস, এগুলোর দাম কমে, সব দেশে কমে, কাফেরের দেশেও কমে। বাংলাদেশ একমাত্র দেশ যে দেশে রমজান আসলে জিনিসের দাম বাড়ে, ঠিক কিনা বলেন? আর একই পেঁয়াজ কারণ বাজারে যখন 200 টাকা, তখন শ্যামবাজারে 150 টাকা। শ্যামবাজারে যখন 150 টাকা, তখন মোহাম্মদপুর কৃষি বাজারে কত? 250 টাকা। তাহলে একই শহরে কত রেট, কত দাম। আর বিদেশে কাফেরের দেশে যান, দোকান থেকে একটা সদাই কিনেন, কিনার পরে আপনাকে চিন্তা করা লাগবে না দামে ঠকলাম নাকি, আমারে ঠকাইলো নাকি। তারা কাফের, তারা বেঈমান, কিন্তু তাদের 2 নম্বরই নাই, 2 নম্বর জিনিসও নাই। দামাদামি, দামে ঠকানি, এইটাও নাই। সারা দেশে এক দাম, এক রেট। কিন্তু আমাদের দেশের বাজারের দিকে একটু খেয়াল করেন, 7 পাগলের মেলা। 7 পাগলের